বিপিএলে তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই দেখেছে ক্রিকেট প্রেমীরা। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে খুলনা টাইগার্স। মাহিদুলের দুর্দান্ত 50 এবং শামীমের ঝোড়ো ইনিংসের আলোচনায় জমজমাট ছিল এই ম্যাচ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে চিটাগাং কিংস প্রথমে খুলনা টাইগার্সকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। খুলনার ব্যাটসম্যানরা সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে এবং 203 রানের বিশাল পুঁজি গড়ে তোলেন। জবাবে চিটাগাং কিংসের ইনিংস 166 রানে থেমে যায়। 37 রানের জয় নিয়ে দুর্দান্ত সূচনা করে খুলনার ব্যাটিং ইনিংসের নায়ক ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুত 50 রেকর্ড গড়েন তিনি। মাত্র 18 বলে 50 পূর্ণ করেন মাহিদুল। তার ইনিংসের 59 রানে ছিল 6টি ছক্কা এবং একটি চারের মার। তার বিধ্বংসী ইনিংসের কল্যাণে খুলনার রান পৌঁছায় 203-এ। মাহিদুলের পাশাপাশি উইলিয়াম বশিষ্ঠ ছিলেন আরও একটি উজ্জ্বল নাম। তিনি 50 বলে 75 রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 8টি চারের পাশাপাশি 3টি ছক্কা। মাহিদুল ও উইলিয়ামের পঞ্চম উইকেট জুটিতে আসে 35 বলে 86 রান। তাদের এই পার্টনারশিপ খুলনার ইনিংসকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। চিটাগাং কিংসের ইনিংসে একমাত্র উজ্জ্বল প্রদীপ ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। দলের বিপর্যয়ের মধ্যেও তিনি 38 বলে 78 রানের ঝোড়ো ইনিংস খেলেন। 60টি চার এবং 5টি ছক্কায় তার ইনিংস ছিল দৃষ্টিনন্দন। তবে সতীর্থদের সমর্থনের অভাবে তার এই ইনিংস দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। বল হাতে খুলনার হয়ে জ্বলে উঠেছিলেন পেসার আবু হায়দার রনি। 4 ওভারে 44 রান দিয়ে 4টি উইকেট শিকার করেন তিনি। তার বোলিং স্পেলের সময়ই চিটাগাংয়ের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। এছাড়া নেওয়াজ 2টি উইকেট নিয়ে দলকে আরও এগিয়ে দেন। অন্যদিকে চিটাগাংয়ের পক্ষে আলিস আল ইসলাম এবং খালিদ আহমেদ 2টি করে উইকেট নেন। ম্যাচে ছিল বেশ কিছু নাটকীয় মুহূর্ত। চিটাগাং কিংসের ওশানে থমাস প্রথম ওভারে 12 বল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর তাকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক মিরাজ। একইভাবে ব্যাটসম্যান ও কনেলকে টাইমড আউট ঘোষণা করলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এসব ঘটনাও ম্যাচে আলাদা মাত্রা যোগ করে। মাহিদুল ও উইলিয়ামের ব্যাটিং ছিল ম্যাচের প্রধান কারণ। অন্যদিকে চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপে শামীমের একক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। তবে দলের ব্যর্থতা তাদের জয় থেকে বঞ্চিত করেছে। বোলিংয়েও খুলনা চিটাগাংয়ের চেয়ে অনেকটা এগিয়ে ছিল।